নমস্কার বন্ধুরা, তোমাদের সকলের উপর বর্ষিত ভগবানের আশীর্বাদ। আজ আমি আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আজকের ভিডিও। মহাবিষ্ণুই কলিকালে অদ্বৈত আচার্য প্রভুরূপে বাংলাদেশের শ্রীহট্ট জেলার নবগ্রাম নামক স্থানে মাঘী শুক্লা সপ্তমীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল কুবের মিশ্র ও মাতার নাম ছিল শ্রীমতী নাভা দেবী। মাতা পিতা পুত্রের নামকরণ করলেন কমলাক্ষ। কুবের পণ্ডিত অতি যত্নের সঙ্গে তিনি পুত্রকে লালন পালন করতে লাগলেন। ভক্তরা তিনি খুব অল্প বয়সে যজ্ঞ উপবীত দিলেন এবং কিছুদিন স্বয়ং তিনি পুত্রকে নানা শাস্ত্র অধ্যয়ন করিয়ে তারপর অধ্যাপকের কাছে পড়তে পাঠালেন। কিছুদিন পর মাতা পিতা পরলোক গমন করল। তিনি মাতা পিতার অদর্শনে মর্মাহত হয়ে পারলৌকিক কাজের জন্য গয়া তীর্থে যান এবং নানা তীর্থ তিনি ভ্রমণও করেন। তিনি তীর্থ ভ্রমণ শেষ করে শান্তিপুরে ফিরে এলেন। আত্মীয়গণের ইচ্ছা অনুসারে শ্রী নৃসিংহ ভাদুরীর দুই কন্যা শ্রীদেবী ও সীতা দেবীকে বিবাহ করেন। অদ্বৈতাচার্য প্রভু ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা রসের দিন অতিবাহিত করতেন। সেখানে শ্রীদাম মায়াপুরে একটি ঘর তৈরি করলেন। তিনি প্রতিদিন সেই ভক্ত সভায় গীতা ও ভাগবত আলোচনা করতেন এবং কলিহত বদ্ধজীবের নিস্তারের জন্য গঙ্গাজল ও তুলসী পাতা দিয়ে শ্রীকৃষ্ণ পুজো করতেন। শ্রী গৌরহরিকে অবতীর্ণ হওয়ার জন্য প্রেমে হুঙ্কার করতেন। তার প্রেমে হুঙ্কার আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণচন্দ্র শ্রী গৌরচন্দ্র রূপে শ্রী জগন্নাথ মিশ্রের গৃহে অবতীর্ণ হলেন। শান্তিপুর থেকে অদ্বৈতাচার্য ভক্তি বলে সবই বুঝতে পেরেছিলেন। তাই তিনি প্রথমে সীতা ঠাকুরনীকে মায়াপুরে মহাপ্রভুর জন্ম মহোৎসবের অংশগ্রহণ করার জন্য উপঢৌকন সহকারে পাঠালেন। আচার্যের আনন্দের তো আর সীমা নেই। তিনি মায়াপুরে এলেন। মহাপ্রভু বাল্যকালে মাঝে মাঝে অদ্বৈত সভায় আসতেন। ভক্তরা তার কমনীয় রূপে আকৃষ্ট হতেন, কিন্তু মহাপ্রভু তাদের কাছে নিজেকে ধরা দিতেন না। তারপর গয়া থেকে ফিরে শ্রী গৌরসুন্দর নিজেকে প্রকাশ করে আচার্যকে শান্তিপুর থেকে শ্রী মায়াপুরে আসার জন্য বললেন এবং তার মনোবাঞ্ছিত রূপ দর্শন করতে বললেন। অদ্বৈত আচার্য দেখলেন সমস্ত দেবগণ মহাপ্রভুর চরণের তলে স্তুতি করতে লাগলেন। তাই দেখে প্রেমানন্দে দুই বাহু তুলে বলতে লাগলেন, আজ আমার জীবন সফল, আজ আমার সমস্ত অভিলাষ পূর্ণ হলো। কেননা সাক্ষাৎ অভাবে তোমার শ্রীযুগল দর্শন করলাম। মহাপ্রভু করুণা করে বলেন, আচার্য আমার পুজো করো। তখন তিনি সুভাষিত জলে মহাপ্রভুর শ্রীচরণ ধৌত করে চন্দন মিশ্রিত তুলসী মঞ্জুরির চরণের উপর দিলেন। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য এই পঞ্চ উপচারে মহাপ্রভুর পুজো করে জয়ধ্বনি প্রদান করলেন এবং নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ এই শ্লোক উচ্চারণ করে তাকে প্রণাম করলেন। অবশেষে স্তুতি করে বললেন, জয় জয় সর্ব প্রাণনাথ বিশ্বম্ভর, জয় জয় গৌরচন্দ্র করুণা সাগর, জয় জয় ভগত বচন সত্যকারী, জয় জয় মহাপ্রভু মহা অবতারী, জয় জয় সিন্ধু সুতা রূপ মনোরম, জয় জয় শ্রীবৎস কৌস্তব বিভূষণ, জয় জয় হরে কৃষ্ণ মন্ত্রের প্রকাশ, জয় জয় নিজ মুক্তি গ্রহণ বিলাস, তুমি বিষ্ণু, তুমি কৃষ্ণ, তুমি নারায়ণ, তুমি মৎস্য, তুমি কূর্ম, তুমি সনাতন। এই প্রকার স্তুতি শুনে মহাপ্রভু প্রসন্ন হয়ে বললেন, আচার্য তোমার স্তুতি আমি সন্তুষ্ট হয়েছি, তুমি তোমার অভীষ্টবর প্রার্থনা করো। আচার্য বললেন, প্রভু তোমার কৃপায় আমার সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। তবে যদি একান্তই আমাকে বর দিতে হয় তাহলে এই বর প্রদান করো।
মূর্খ, স্ত্রী, শূদ্র আদি সকলেই যেন তোমার ভক্তিধন লাভ করে। অদ্বৈত আচার্যর বাক্যকে সত্য করার জন্য পতিত পাবন শ্রী গৌর জগতের দীনহীন পাপী পাষণ্ডী প্রভৃতিকে ব্রহ্মার দুর্লভ প্রেম দান করলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুরে আচার্যের গৃহে এলেন এবং 10 দিন যাবৎ ভক্ত সঙ্গে ভোজন, কীর্তন, নৃত্য ইত্যাদি করলেন। তারপর মহাপ্রভু পুরীতে গমন করলেন এবং দক্ষিণ ভারতে 2 বছর ভ্রমণ করে পুরীতে ফিরে এলেন। তৃতীয় বছরে অদ্বৈত আদি ভক্তবৃন্দ পুরীতে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। মাঝে মাঝে অদ্বৈত আচার্য স্বয়ং রন্ধন করে মহাপ্রভুকে প্রসাদও খাওয়াতেন। পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার যে 7টি কীর্তন সম্প্রদায় মহাপ্রভুর ভাগ করেছিলেন, তার মধ্যে একটি সম্প্রদায় আচার্য প্রভু নৃত্য করেছিলেন। ইন্দ্রদম্ন সরোবর ও নরেন্দ্র সরোবর জলকেলি লীলায় তিনি শ্রী নিত্যানন্দ প্রভুর সঙ্গে জল ছোড়াছড়ি করতেন এবং সেই জল রণে হেরে গিয়ে শ্রী নিত্যানন্দ প্রভুকে গালাগালির ছলে স্তুতি করলেন। মহাপ্রভুর বহু প্রকার লীলার সহায়ক ছিলেন এই অদ্বৈত আচার্য প্রভু। তারই আহ্বানে মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন, অর্থাৎ তারই কৃপায় আমরা পতিত পাবন প্রেমদাতা শ্রীমণি মহাপ্রভুকে লাভ করেছি। জয় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয়।